আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবে আজকে আমাদের একজন খুবই পুরাতন সদস্য, কাগরিয়ার নিবাসী, দুবাই থাকেন তিনি। সবচেয়ে সুন্দর কথা হচ্ছে তার ছেলে এখানে এসেছে, কোরআন হাফেজ, আবার এবছর এসএসসি পরীক্ষাও দিয়েছে। আপনার তার জন্য বেশি বেশি দোয়া করবেন। পুরো প্রবাসী ক্লাবে যতজন সদস্য আছেন সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসী ছেলেমেয়েরা যখন কোনো একটা কিছুতে কামিয়াবি হয় আমাদের নিজেদের ভালো লাগে। আমার অত্যন্ত ভালো লাগছে ছেলেকে দেখে, তার ছেলেকে কোরআন হাফেজ বানিয়েছে। সেকেন্ড হচ্ছে মোহাম্মদ আলমগীর ভাই কিন্তু হার্টের রোগী, উনি দেশের বাইরে হার্টের চিকিৎসা করছেন। আমার সাথে একবার কথা হয়েছে, আমি বলেছি ওখানে যেসব চিকিৎসা আপনি করেছেন সেই প্রমাণগুলো, সেই ডকুমেন্টগুলো বাংলাদেশে নিয়ে আসছেন। এগুলো নিয়ে আসলে এখানে ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ড, আজকে সকালে কিন্তু আমি ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ড ছিলাম এবং কিছু ওখানে কি নতুন করে সেবা দেওয়া হয় এগুলো আমি কালেকশন করেছি। ওটার একটা আমি ভিডিও করবো, এগুলো আমি আপনাদেরকে দিব। তার আগে আমি আমার আলমগীর ভাই দুটার ইস্যু নিয়ে আমার কাছে এসেছেন। গতকালকে তার পরিবারকে মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করিয়েছেন অপারেশনের জন্য, আমাদেরকে ফোন দিয়েছিল। আমি ওখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কথা বলার পর এক কর্তৃপক্ষের নাম্বার নিয়েছি, উনি ওই কর্তৃপক্ষকে ফোন করেছেন। উনি করেছেন, এখন বলেছে কর্তৃপক্ষ ওনাকে বলেছে ভাই আপনি আপনার কাজগুলো সারেন, আপনার অপারেশনগুলো করেন, এর পরবর্তী আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা এই ডিসকাউন্ট একটা সুবিধা দিব এবং চিকিৎসা ব্যবস্থাপনাও তারা দেখভাল করতেছে। খুশি হয়ে আজকে আমাদের কাছে এসেছে এবং ওনার নিজের ব্যাপারও আমার কাছে এসেছে। যেটা বলতেছিলাম, উনি হার্টের রোগী দেশের বাইরে, সুতরাং উনি ওখানে যে চিকিৎসা করছে আজকে হার্ট ডিস্ক আমার কাছে নিয়ে এসেছে। আমি ওনাকে, উনি যে এখন বর্তমানে ওনার পরিবার নিয়ে মেডিকেল আছে, এই প্রোগ্রামটা ওনার সমস্যাটা শেষ হওয়ার পর আমি ওইটা নিয়ে ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডে যাবো। ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডে গিয়ে ওনার জন্য যে উনি হার্টের রোগী চিকিৎসা পাতার জন্য আমি দরখাস্ত করবো। আপনারা একটা জিনিস মনে রাখবেন, ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ড অত্যন্ত ভালো একটা অফিস, আমি জানি যেটা চট্টগ্রামে আছে। এদের অফিসারগুলো অনেক খুব ভালো মানুষ, তারা আপনাকে হেল্প করবে। আপনারা কখনো এমনি না গিয়ে বদনামি করেন, এগুলো আমি পছন্দ করি না। অনেকেই আছে নিজের ডকুমেন্ট ঠিক থাকে না, কিন্তু ওখানে গিয়ে আপনারা হয়রানি বলেন যে এটা করে দেয় না, আমরা হয়রানির শিকার হয়েছি, এরকমও হয়। হ্যাঁ, ওটা একদম হয়রানির শিকার হয় না, হয় কিছু অসাধু অফিসার থেকে। সব অফিসার অসাধু না, সব অফিসার কৃতিবাজ দুর্নীতিবাজ না। আপনি মনে রাখবেন আমাদের প্রবাসী কল্যাণ সেন্টার যেগুলো আছে চট্টগ্রামে 100 ভালো। আপনি ওনার এক মহিলা আছেন, 2-3 ভাই আছেন, ওনার আমাদের পরিচালক আতিক সাহেব আছেন, অত্যন্ত মার্জিত এবং আপনাদেরকে সময় নিয়ে বুঝিয়ে দিবে। আপনার ওখানে যাবেন তো আমিও ওনার পরিবারের এই সমস্যাটা যখন এই সমাধান হবে তখন ওনাকে নিয়ে আমিও প্রবাসী কল্যাণ সেন্টারে যাবো, ওনার চিকিৎসা পাতার জন্য আবেদন করবো। ইনশাল্লাহ ওনার যে অধিকার প্রবাসী হিসাবে যে হক, ওটা আমরা আদায় করে দিব। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কাজ হচ্ছে প্রবাসী ক্লাবের সদস্যদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় তা আদায় করে তাকে বুঝিয়ে দেওয়া, হক আদায় করে দেওয়া। প্রবাসী ক্লাব আগেও আপনাদের সাথে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।